যারা কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন বলতে রাজি না, হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। 1971 সালে আমরা যখন স্বাধীন হই, স্বাধীন হওয়ার পর আমাদেরকে একটি সংবিধান প্রণয়ন করতে হয়েছে। সেই সংবিধানে আমরা উল্লেখ করেছি যে জনগণই সকল ক্ষমতার উৎস এবং রাষ্ট্রের মালিক জনগণ। এই ঘোষণার ভিতর দিয়ে রাষ্ট্র নিজেকে রিপাবলিক রাষ্ট্র বানিয়ে ফেলল, অর্থাৎ এই সংবিধানে এই কথাটা সংযোজন করে রাষ্ট্র নিজেকে রিপাবলিক রাষ্ট্র হিসেবে ঘোষণা দিল। তো রিপাবলিক রাষ্ট্র যখন ঘোষণা দেওয়া হইল, তখন তো আপনার একটা নির্বাচিত সরকার লাগে, জনগণের ভোটে নির্বাচিত সরকার লাগে। সেই 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 জন্য 73-এ আপনার নির্বাচনটা করা হইল এবং নির্বাচিত একটি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল। এখন নির্বাচনের ম্যানিপুলেশন যারা করে, হ্যাঁ, সেইটার সাথে রাষ্ট্র আর জনগণের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে রাজনৈতিক দল যার যার হ্যাডমের উপর নির্ভর করে ম্যানিপুলেশন করতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই হ্যাডমটা রাষ্ট্রের উপরেও দেখাইতে পারে, এই হ্যাডমটা সে জনগণের উপরেও দেখাইতে পারে। হ্যাঁ, সে যদি এই হ্যাডম দেখায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করিয়া জনগণকে দমায় রাখা যদি সে ম্যানিপুলেশন করতে পারে নির্বাচনে, এইটা সেই রাজনৈতিক দলের দায়িত্ব, এর সাথে জনগণ এবং রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। এখন আমরা আসি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কেন আপনার এই যে কোটা আন্দোলনের মধ্যে ছিল এবং কোটা আন্দোলন কেন রাজনৈতিক। কারণটা হচ্ছে যে রাষ্ট্রের চোখে সকল নাগরিকই সমান। রাষ্ট্র কোনো নাগরিককে বৈষম্যের চোখে দেখে না। নাগরিকদের মধ্যে বিভাজন থাকতে পারে, ধর্মগত বিভাজন, জাতিগত বিভাজন, ভাষাগত বিভাজন, বর্ণগত বিভাজন, হ্যাঁ, এইগুলি থাকতে পারে ইয়ার মধ্যে, জনগণের এই বিভাজনগুলিকে রাষ্ট্র কখনো বৈষম্যের চোখে দেখবে না। এটাই হচ্ছে আপনার রিপাবলিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। রাষ্ট্র যখন জনগণের সাথে তার আচরণে বৈষম্য করে ফেলবে, সেখানেই আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দিবে। রাষ্ট্রের এই বৈষম্যের কারণেই আপনার কোটা বিরোধী আন্দোলনের উৎপত্তি। মুক্তিযোদ্ধাদের নাতি পর্যন্ত কোটা তৈরি করাটা ছিল আপনার গোষ্ঠীগত স্বার্থে, আর এই গোষ্ঠীগত স্বার্থটাকে যখন রাষ্ট্রের আইনে পরিণত করা হইল, তখনই সাধারণ জনগণের সাথে রাষ্ট্রের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দিল। আওয়ামী লীগ গোটা রাষ্ট্রকে পার্টিজান বানিয়ে ফেলেছিল, অর্থাৎ দলীয়করণ করে ফেলেছিল। তো রাষ্ট্র যখন আপনার দলীয়করণ হয়ে যায়, সেখানে সাধারণ জনগণের স্বার্থ দেখার ক্ষমতা আর রাষ্ট্রের থাকে না। সাধারণ জনগণ যখন দেখলো যে রাষ্ট্র সাধারণ জনগণের স্বার্থে কাজ করছে না, সে কাজ করছে একটি গোষ্ঠীর স্বার্থে, একটি দলের স্বার্থে, তখন এখানে সাধারণ জনগণ বিষয়টাকে রাজনৈতিক মীমাংসার জন্য রাস্তায় নেমে আসলো। রাষ্ট্র আর জনগণ যখন মুখোমুখি হয়, তখন সেই মীমাংসা করতে হয় রাজনৈতিকভাবে, অর্থাৎ রাষ্ট্র একটি রাজনৈতিক সংগঠন আর জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক হচ্ছে রাজনৈতিক। জুলাই আন্দোলনে রাষ্ট্রের এই বৈষম্যমূলক আচরণের কারণে যারা সরাসরি ভিকটিম ছিল, প্রথমে তারা রাস্তায় নামে। তাদেরকে যখন সরকার রাষ্ট্রীয় বাহিনী দ্বারা দমন নিপীড়ন শুরু করে, তখন সাধারণ মানুষ রাস্তায় নামে এবং এই সাধারণ মানুষ রাস্তায় নামার পর সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং সরকারের পদত্যাগের মাধ্যমে এটার একটা রাজনৈতিক সমাধান ঘটে। কাজে জুলাই আন্দোলনকে আমরা যদি সামারি করি, তাহলে দেখা যাচ্ছে যে রাষ্ট্র তার বৈষম্যমূলক আচরণের কারণে নাগরিকদের মধ্যে একটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দেয় এবং জনগণ এবং রাষ্ট্র মুখোমুখি হয় এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সমাধান ঘটে একটি রাজনৈতিক মীমাংসার ভিতর দিয়ে। জনগণের সাথে রাষ্ট্রের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়া মানেই একটি রাজনৈতিক বৈরিতা তৈরি হওয়া। রাজনৈতিক বৈরিতার সমাধান রাজনৈতিক ভাবেই হয়। কাজে জুলাই আন্দোলন ছিল রাজনৈতিক, কোটা আন্দোলনও ছিল রাজনৈতিক।